কিক করেছেন, বলটা মিস হয়েছে, গোল দিতে পারেননি। বাম দিকে 1 অসাধারণ একটা কিক এবং গোল হয়নি। সামনে স্থির হয়ে এবং গোল করেছেন প্রিয়ন্তি। Count না, করবো না। প্রথমবার যে কার্ডটিতে আসলে বলটি লাগবে সেটি কাউন্ট হবে, পরের বার যেখানে লাগুক তাতে আসলে কোনো যায় আসে না। এবং আর্জেন্টিনা তো +5-এ যেতেই পারলো না, উল্টো -5-এ দলকে একেবারে ভরাডুবি। আমরা শুরু করব দুই দলের ক্যাপ্টেনকে আমরা একটু ডেকে নিতে চাই টসের জন্য এবং আপনাদেরকে জানিয়ে রাখি একই সাথে আপনাদের প্রত্যেকের জন্য সময় থাকবে 1 মিনিট। আপনারা প্রত্যেকে ব্লাইন্ড ফোল্ডেড অবস্থায় 1 মিনিট সময় পাবেন। কে কল করবেন? আচ্ছা ওকে, ব্রাজিল কল করবে, তাই তো? আর্জেন্টিনা কল করছে। আর্জেন্টিনা করবে। আর্জেন্টিনা কল করবে। দর্শক, আমরা পেয়ে গেছি আমাদের দুই দলের দুই ক্যাপ্টেন যারা আজকের এই পার্টিসিপেট করছেন। একটু নামটা জানতে চাই। আপনার নাম? আপনার নাম আখি, আর আপনার নাম? ইহতিশামা হক রিয়া। আখি এবং রিয়া তার দুটি দল, ব্রাজিল এবং টিম আর্জেন্টিনা, এই দু দলের মধ্যে আমরা টসটা শুরু করব। কল করবে আর্জেন্টিনা। ওকে, হেড অর টেল? টেল ইজ দ্য কল। তো দেখা যাক। ওকে, হেড উঠেছে, এন্ড তার মানে জিতে গেছে ব্রাজিল। ব্রাজিলের জন্য একটা তালি হয়ে যাক। আমরা ব্রাজিল দলের ক্যাপ্টেনের কাছে যদি একটু জানতে চাই, আপনারা কি আগে কিক নেবেন নাকি আর্জেন্টিনাকে কিক আগে সুযোগ দিবেন? আচ্ছা, ওরাই করুক। আর্জেন্টিনাকে সুযোগ দিতে চায় ব্রাজিল। সো আর্জেন্টিনার জন্য একটা তালি হয়ে যাক। দর্শক, আপনারা দুই ক্যাপ্টেন রয়েছেন, তাদের নিজ স্থানে চলে যান। এটাই না, আমরা শুরু করি। কে কিক আমরা করবেন প্রস্তুত আর্জেন্টিনার আছি। হয়ে? আমরা পেয়ে গেছি আমাদের প্রথম যে প্রতিযোগী, যিনি প্রথমবারের মতো কিক করবেন। আপনারা তাদেরকে গাইড করবার জন্য সময় পাবেন 1 মিনিট 30 সেকেন্ড। পরে আমরা একটু রিমাইন্ডার দিব। বাকি 30 সেকেন্ডের মধ্যে আপনি তাদেরকে ঠিকঠাক মতো গাইড করে তিনি যদি গোল দিতে পারেন তাহলে আপনাদের ঝুলিতে 1 পয়েন্ট যুক্ত হবে। ঠিক আছে? কি মনে হয়, কতখানি কনফিডেন্ট? আপনার দল কি এগিয়ে নিতে পারবেন? জি অবশ্যই পারবে। 100% 100% আস্থা এবং বিশ্বাস নিয়ে আমাদের টিম আর্জেন্টিনার ক্যাপ্টেন তিনি শুরু করবেন। আমার একটা ফ্রেন্ড আপনাদের এখানে পড়েছে, কিন্তু আনফরচুনেটলি আজকে ফোন রিসিভ করে নাই, এই জন্য ওকে আমি ডাকতে পারি নাই। Okay. সো আপনি এখানে থাকবেন এবং এখান থেকে যখন আপনার সময় শুরু হবে আপনার টিমমেটরা আপনাকে ইনস্ট্রাকশনস দিলে আপনি শুরু করবেন। আমরা ওকে, সময় শুরু ইওর করছি। টাইম স্টার্টস নাও। রিয়া বামে হ্যাঁ তোর বামে আরেকটু সামনে, পিছে যা, এক স্টেপ পিছনে। হ্যাঁ তারপরে বামে হ্যাঁ ইয়েস আরেকটু সামনে ডানে এক স্টেপ। 20 সেকেন্ডস গন। আপনি বলটা রিসিভ করতে পারবেন। সোজা না, তুই সোজা হ। ডানে ইউটার্ন 30 সেকেন্ডস লেফট। তোর ডানে। না আরেকটু ইউটার্ন 20 U-turn নে সেকেন্ডস আরেকটু। লেফট। আগের মতোই কি মনে উল্টা হয়? দিকে একটু ঘুর, তুই উল্টা দিকে আমার ঘুর। মনে হচ্ছে উনি আসলে ঠিকভাবে ইনস্ট্রাকশনসটা পাচ্ছেন না। পাচ্ছেন না। আরেকটু 10 সেকেন্ডস লেফট। হাতের ডান দিকে একটু 9, ঘুরবি, হাতের ডান দিকে। 8, এইদিকে না, এদিকে 7, আরেকটু এদিক 6, তোর উল্টা যা। 5, তুই যেভাবে আসিস 4, এদিকে না, বিপরীত বাম দিকে 2, বাম দিকে 1। অসাধারণ একটা কিক। আপনি দেখেছেন আপনি কোথায় ঠিক কিক করেছেন? কি মনে হলো? আপনার যারা বন্ধু রয়েছে, টিমমেট রয়েছে, তাদের গাইডেন্স আপনি বুঝতে পারলেন না কেন? কি মনে হলো? কারণ সবাই কথা বলছে এই জন্য। ইউটার্ন নিতে বলছে বামে ডানে সব সাইডে। আমি তো আসলে ইনস্ট্রাকশন বুঝতেছি না, বলা উচিত ছিল শুধু তাদের। এবার আমরা পরের যে কন্টেস্ট্যান্ট আসবেন, যিনি কিক করবেন, তাকে দেখতে চাই। টিম আর্জেন্টিনার স্কোর কিন্তু 0। আমরা পেয়ে গেছি টিম আর্জেন্টিনার তৃতীয় যিনি কিক করবেন তাকে। কি মনে হয়, কি নাম আপনার? আমার নাম সাদি আলমগীর। ওকে, আমরা দেখি যে আসলে আপনার স্কোর হয় কিনা, গোলটা দেখি। ওকে, কোন দিকে টিম যাওয়া যায়? আর্জেন্টিনা বলেন তো, কোন প্রস্তুত দিকে আসলে আপনারা? ক্যাম্পাসটা বেশি সুন্দর? কমতি থাকবে না। ওকে, ঠিক আছে, আপনি নিজে ঘুরে যাবেন না প্লিজ। আমরা যাব, টাইম আমরা শুরু শুরু করব। করব। ওকে, সো টিম আর্জেন্টিনা রেডি? আপনার সময় শুরু। আপু আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি যেখানে আছেন তার পুরা উল্টা ঘুরে যান, সোজাসুজি পুরা উল্টা। সামনে আসেন,
বামে আপনার হাতের বামে হ্যাঁ সোজা হ্যাঁ সোজা দেন সোজা দেন বলটি উনি রিসিভ বলটা করতে রিসিভ পেরেছেন, করা যাক, তবে বলটা রিসিভ করতে পেরেছেন। রিসিভ করতে পারবেন, তবে মার্কের সামনে চলে আসা যাবে না। ওকে, দাঁড়া থামে হ্যাঁ হ্যাঁ এখন দেন এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবং গোল হয়নি। আর্জেন্টিনার যে ঐতিহ্য পেনাল্টিতে গোল দেয়া, তিনি কিন্তু একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ট্রাই করেছেন। আপনি একটু আপনার এটা খুলে ফেলুন। এবং Okay, আপনি কি জানেন আপনার বলটা কোন পর্যন্ত এসেছিল? কোথায় লেগেছে? এই যে আমি So, দেখাচ্ছি আপনাকে, আপনার একেবারে বলটা একদম এখানে ছিল। গোল পোস্টে লেগেছিল। খেলাটা কঠিন হয়ে যাচ্ছে। টিম আর্জেন্টিনার পরের যে কিক করবেন, ওকে, আপনার নাম? জান্নাত ওকে, শেষ সুযোগ। জান্নাত, আপনাকে কান্ডারি হিসেবে পাঠানো হয়েছে দলের। আপনার কি মনে হয় শেষ পর্যন্ত একটি পয়েন্ট আর্জেন্টিনা পাবে? জান্নাত অবশ্যই পাবে। হ্যাঁ ইওর টাইম স্টার্টস নাও। জান্নাত যেখানে আছো তার থেকে একটু বামে যাও হালকা হ্যাঁ আরেকটু 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 সামনে আসো আরেক স্টেপ আমার মনে হয় সোজা সোজা ডায়না এবং গোল! জান্নাত গোল করেছে। আর্জেন্টিনার সবশেষ যে প্লেয়ার, তিনি গোল করতে সক্ষম হয়েছে এবং তার টিমকে 1-0 গোলে তিনি এগিয়ে নিয়ে গেছেন এবং 1 পয়েন্ট পেয়েছেন। ব্রাজিলের যেই তিনজন কিক নেবেন, প্রথম জন স্পটে চলে যাবেন এবং বাকি চারজন বারের পেছনে চলে যাবেন। ওকে, তাহলে আমার মনে হয় যে আমরা যেতে পারবো। সো টিম ব্রাজিলের সময় শুরু। জাকিয়ে তুই পিছনে 2 পা যাবি পিছনের দিকে যা ওকে সামনে এবার আগা সোজা হ্যাঁ হ্যাঁ আগা ধীর আগা স্থির স্টেপ তিনি নিচ্ছেন। ঠান্ডা আরো মাথায়, আগা। ঠান্ডা মাথায়, কারণ আমরা আর্জেন্টিনার একটু ফ্যানকে আগাবি। দেখেছিলাম লাস্ট যিনি কিক নিয়েছেন, আগা, হ্যাঁ, হ্যাঁ। তিনি বলেছেন ধীর স্থির বামে যা ভাবে। বামে 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 হ্যাঁ বল বল নে তোর পিছে 40 বল সেকেন্ডস লেফট। বল বল হ্যাঁ হ্যাঁ। তিনি কিন্তু বল রিসিভ খুব করতে ভালোভাবে পেরেছেন। বলটা স্থির রিসিভ হয়ে- করেছেন এবং আমার মনে হচ্ছে এদিকে হয়তো এদিকে স্কোর হয়ে যাবে না যদি না কি এদিকে ক্লিয়ার তোর বামে হ্যাঁ ইনস্ট্রাকশনস হ্যাঁ তিনি একদম পান। 30 seconds left. ইয়েস 30 সেকেন্ড হ্যাঁ বাকি এখানে রয়েছে আর এখানে এখানে এবার কিক দে হ্যাঁ হ্যাঁ এখানেই এবং কিক করেছেন, বলটা মিস হয়েছে, গোল দিতে পারেননি। আমরা ব্রাজিল টিমের পরের যে পার্টিসিপেন্ট তাকে পেয়ে গেছি। একটু শুনতে চাই, আপনার নাম কি? প্রিয়ন্তী চৌধুরী প্রিয়ন্তী চৌধুরী। প্রথম বলটি মিস হয়েছে। আপনাদের সামনে 1-0 গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। কি মনে হয় সমতা ফেরানো সম্ভব? হ্যাঁ সম্ভব সম্ভব। প্রিয়ন্তী কনফিডেন্ট। ডায়না, ইওর টাইম স্টার্টস নাও। প্রিয়ন্তী তুমি ডানে ঘুরো ইয়েস এবার সামনে আগাও সোজা একেবারে কিন্তু ঘুরে গেছেন প্রিয়ন্তী, সোজা, তাকে কনফিডেন্ট সোজা। মনে হচ্ছে। দেখা যাক। হ্যাঁ সামনেই বল হ্যাঁ বল স্থির, রিসিভ স্থির। করেছেন আরে তিনি। এদিকে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক এখানে সামনে সামনে স্থির হয়ে এবং গোল করেছেন প্রিয়ন্তী। প্রিয়ন্তী, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে আপনি খুবই কনফিডেন্ট ছিলেন, মানে কেন, এই রহস্য কি ছিল? হ্যাঁ আমরা কনফিডেন্সেই থাকি তার Okay, জন্য আপনি চলে মানে যাবেন প্রিয়ন্তীর পেছনে জন্য এবং জোরে তালি হয়ে তৃতীয় যাক। যিনি আছেন তিনি চলে এবং আসবেন। ডায়না, খেলা কিন্তু জমে গেছে 1-1 গোলে। এই মুহূর্তে দুটি দল 2টি পয়েন্ট, 1টি পয়েন্ট করে অর্জন করেছে। সো দেখা যাক, ব্রাজিলের এগিয়ে যাওয়ার পালা। ব্রাজিলের ক্যাপ্টেন, কি নাম আপনার? আখি ওকে, সো ব্রাজিল যেহেতু গোল দিতে ভালোবাসে, দেখা যাক আখি কি করে। সো ব্রাজিলের সময় শুরু। বামে ঘুরো বামে সোজা আগাও সোজা সোজা না না সোজা সোজা আমরা ডানে, মিসগাইড না ডানে, করি, ডানে। আমরা Misguide নিজেরা করবো মিসগাইড না, না করি। team আর্জেন্টিনা misguide করবো বামে না। আসো বামে বামে সোজা হও পিছনে পিছনে ঘুরো পিছনে পিছনে ঘুরো হ্যাঁ সামনে আগাও সামনে আগাও সামনে আগাও আরেক পা সামনে হ্যাঁ সামনে আগাও 30 seconds সামনে, left. সামনে। ডানে ঘুরো ডানে সামনে আগাও ডানে এখনো ডানে পর্যন্ত ঘুরো, হ্যাঁ, ডানে কনফিউশনে আসো। টিম ডানে। ব্রাজিলের ক্যাপ্টেন কিন্তু Sorry, বল বামে, খুঁজে পায়নি। বামে আসো পিছনে যাও পিছনে ঘুরো 20 seconds ঘুরো, left. ঘুরো। বামে শেষ আসো পর্যন্ত আমার বামে মাথা ঘুরে বামে যাবে আমার যতটুকু মনে বামে হচ্ছে। হ্যাঁ বামে পিছনে পিছু হ্যাঁ এবার 10 বামে আসো seconds এবার left. বামে আসো বামে আরেকটু 10, হ্যাঁ সামনে বল 9, সামনে বল 8, সামনে আগাও
সামনে সামনে আগাও এবং জোরে জোরে 4 3 এবং সব থেকে বেশি সময় আপনি নিয়েছেন। আঁকি একটু শুনতে চাই, কি মনে হলো, মানে কেন এত সময় নিলেন এবং সব থেকে কনফিউজ লেগেছে আপনাকে, কি কারণ? মানে সবাই এক একজন এক এক দিক বলতেছিল, আমি বুঝতেছিলাম না যে কোন দিকে যাব। যাই না, কেমন লাগলো প্রথম রাউন্ড? আমি খুবই এনজয় করেছি, খুবই এনজয় করেছি। মানে আমার আজকের এক্সপিরিয়েন্স খুবই ভালো এবং মনে হচ্ছে যে আজকে 3টা রাউন্ড পার হতে হতে এই আরো বেশি জমে উঠবে। আরো বেশি জমে উঠবে এবং আসলে। হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা দেখলাম, যেহেতু 1-1 ম্যাচ ড্র। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে দুটো পয়েন্টের ব্যানার আছে, একটা -5 এবং একটা +5। আপনারা দুই টিম থেকে 3 জন করে কিক নেওয়ার সুযোগ পাবেন। এবারে আপনাদের চোখ বন্ধ থাকবে না, আপনারা কিক নেওয়ার সুযোগ পাবেন একইভাবে 3 জন। টিমের যে কোনো 3 জন নিতে পারেন, নট নেসেসারি যে আগে যে 3 জন নিয়েছিলেন তারাই নিতে হবে। আপনারা যে কোনো 3 জন টিমের মধ্যে থেকে নিতে পারেন এবং এই বোর্ডের উপর থেকে শুরু করে একদম নিচে বোর্ডের এইখান পর্যন্ত বল যদি বোর্ডের কোথাও টাচ করে আমরা তাহলে সেই পয়েন্টটা কাউন্ট করছি। বল যদি -5-এর এখানে টাচ করে তারপরে +5-এ টাচ করে তাহলে কিন্তু আমরা -5 কাউন্ট করব, আমরা কিন্তু অর্থাৎ +5টা জানি কাউন্ট না, করব না। প্রথমবার যে কার্ডটিতে আসলে বলটি লাগবে সেটি কাউন্ট হবে, পরের বার যেখানে লাগুক তাতে আসলে কোনো যায় আসে না, তাই তো? এবং আরেকটা নিয়ম, সেটা হচ্ছে বল যেটা আছে সেটা আমরা অবশ্যই উড়িয়ে মারবো না, বলটাকে মারতে হবে গড়িয়ে। এবং প্রত্যেক টিম থেকে 3 জন করে সুযোগ পাবেন। আগেরবার যেহেতু আর্জেন্টিনা শুরু করেছিল, এবার আমরা ব্রাজিল এবার দিয়ে শুরু করব। টিম ব্রাজিল শুরু করবে। এবার যেহেতু ব্যাপারটি সহজ তুলনামূলক, তাদের জন্য মার্কটি একটু পিছিয়ে দেওয়া হয়েছে। টিম ব্রাজিল থেকে কে আসবেন, চলে আসেন। কি মনে হয়, -5 নাকি +5? +5 কনফিডেন্ট? হ্যাঁ অবশ্যই। ওকে, দেখা যাক। যায় না, আমরা আমাদের যে প্রথম প্রতিযোগী ব্রাজিল থেকে তিনি প্রস্তুত হয়ে গেছেন। আমরা কি প্রস্তুত? 3 2 1 প্রথমবারই 5 পয়েন্ট অর্জন করেছেন। যায় না, আমরা কিন্তু টিম ব্রাজিলের যে প্রথম প্রতিযোগী তার কাছ থেকে কিক পেয়ে গেছি। টিম আর্জেন্টিনা থেকে কে আসবে এবার আমরা দেখতে চাই। টিম আর্জেন্টিনার প্রথম যে কিক, সেই প্রথম কিক। ওকে 3 2 1 এবং একটু ধীর স্থির হয়ে নিলে হয়তো বা হয়ে যেত। ব্রাজিলের সেকেন্ড যিনি আছেন তিনি দেখতে পাচ্ছি তার স্পটে চলে যাচ্ছেন। আপনার দল এগিয়ে রয়েছে এবং আপনার কি মনে হয় যে আপনার টার্গেট কোনটা, -5 নাকি +5? আমরা শুরু করব। ওকে, আমরা কি রেডি আছি? 3 2 1 আরিয়া গোল করেছেন, বল কিক করেছেন, কিন্তু একেবারেই কাছাকাছি যায়নি। আপনারা তো পিছিয়ে রয়েছেন 5 পয়েন্টে, কি মনে হয়? চেষ্টা করবো জয়ের। আমরা রেডি আছি 3 2 1 এবং আর্জেন্টিনা তো +5-এ যেতেই পারলো না, উল্টো -5-এ দলকে একেবারে ভরাডুবি। কি মনে হলো, কেন আপনি -5-এ শেষ পর্যন্ত আপনার বলটি লাগাতে সক্ষম হলেন? স্পেস খুবই কম, প্রথমত টার্গেটে ছিল বাট একটু মিস হয়েছে। একটু মিস হয়েছে, আর্জেন্টিনার একটু মিস হয়েছে, কিন্তু পয়েন্টের দিক থেকে অনেকখানি তারা পিছিয়ে পড়েছে। তাই না, আমরা কি টিম ব্রাজিলের কাউকে যিনি আমন্ত্রণ আছেন, জানাবো? শেষ যিনি আছেন তাকে আমরা আমন্ত্রণ জানাবো। ব্রাজিলের স্কোর 6। কি মনে হয়, সম্ভব? সম্ভব, আপনারা তো এগিয়ে রয়েছেন, অবশ্যই। তাই না? এবার মনে হয় যে ওনারা যদি টাচ নাও করতে পারে তাও তো ব্রাজিলে এগিয়ে রয়েছে। সো দেখা যাক কতখানি আপনারা গোল করতে সক্ষম হন কিনা, 5 পয়েন্ট অর্জন করতে পান কিনা। ওকে 3 2 1 কিক করতে হবে, রিসিভ করার সময় নেই। সময় নিয়ে তিনি আসলে এবং- কিকটা করলেন এবং -5 এবং -5-এ নিয়ে গেছেন তার দলকে। এবং এখন আসলে আর্জেন্টিনার আরো একজনের কিক নেয়ার সুযোগ সুযোগ রয়েছে। বাকি রয়েছে। আর্জেন্টিনা যদি এই বলে স্কোর করে ফেলে তাহলে কিন্তু সমীকরণ বদলে যাবে। ম্যাচটি ড্র হয়ে যাবে। আর্জেন্টিনার জেতার কোনো সুযোগ নেই ডায়না, ড্র করার সুযোগ রয়েছে। কি মনে হয়, একেবারে খাদের কিনারে দল দাঁড়িয়ে রয়েছে, ড্র করার সুযোগ রয়েছে, সম্ভব? জি, আই উইল ট্রাই মাই বেস্ট।
আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন, দেখা যাক। টিম আর্জেন্টিনার ক্যাপ্টেন। ওকে 3 2 1 -5 এবং -5 ডায়না। টিম আর্জেন্টিনার ক্যাপ্টেন দলকে ডোবালেন, নিজেও ডুবলেন। কি হলো যে -5-এ গিয়ে বলটি লাগলো? যদি আপনার কোথাও না লাগতো তারপরও আপনি মাইনাস থেকে বেঁচে যেতেন অ্যাটলিস্ট। চেষ্টা করছি একটু সাইড করার, কর্নার করার, বাট আনফরচুনেটলি। ডায়না একটু পয়েন্টগুলো জানিয়ে দেন। আমাদের প্রথম হিট দ্য রাউন্ডে টার্গেট। গেমিং সেগমেন্টে জিতে গিয়েছে টিম ব্রাজিল এবং ব্রাজিলের স্কোর 1, আর্জেন্টিনার স্কোর -9 ওকে, এবং এটাই বোধহয় সর্বোচ্চ ব্যবধানে কোনো এই টিম টুর্নামেন্টটিতে- জিতেছে। জানা আপনি সবসময় যদি বলেন যে আর্জেন্টিনা জিতে গেছে, আজ আর্জেন্টিনা যেভাবে পরাস্ত হলো তাতে আগের যে জয়গুলো সেগুলো কিন্তু প্রশ্ন থেকে গেল। টিম ব্রাজিলের জন্য জোরে একটা তালি হয়ে যাক। থ্যাংক ইউ Okay. সো মাচ। আপনারা আমাদের দুই দলই দুই পাশে চলে আসবেন, হাতের আমাদের ডানে সামনে ব্রাজিল চলে এবং আসেন। হাতের বায়ে টিম আর্জেন্টিনা, দুই দলই চলে আসবেন। টিম ব্রাজিল জিতে গেছে। সো টিম ব্রাজিলের ক্যাপ্টেন কেমন খুবই লাগছে? ভালো লাগছে। শুধু এতটুকু, আর কিছু বলার নাই? এই যে টিম আর্জেন্টিনা হেরে গেল, আপনার অনুভূতি বলেন। আপনার টিম যেটা মনে চ্যাম্পিয়ন হচ্ছে, যেটা হয়েছে। ফিল করছেন সেটাই বলে তার ফেলেন। জন্য খুব ভালো লাগতেছে। ওকে, আর টিম আর্জেন্টিনার জন্য কষ্ট লাগছে? হ্যাঁ, ওরা কি আপনার বন্ধু নাকি সিনিয়র না জুনিয়র? সিনিয়রও আছে। সিনিয়রদেরকে হারিয়ে দিলেন, পরে র্যাক দিবে না তো? শুধু ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হারে নাই, জুনিয়রদের কাছে সিনিয়ররা হেরে গেল। সিনিয়ররা হেরে গেছে। কি মনে হয় আপনাদের জুনিয়রদের কাছে হেরে গেলেন, টিম আর্জেন্টিনা কেমন লাগছে? কষ্ট লাগছে বেশি? হ্যাঁ, খেলার মাঠে কিন্তু সিনিয়র জুনিয়র ফ্যাক্ট বলে না। কোনো কথা নয়, নয় তাই তো? খেলা হলো এইটা হলো Okay. fact। কিন্তু আমার Not একটা জিনিস senior, মনে junior। হচ্ছে আবির, সেটা হচ্ছে সিনিয়ররা ভালোভাবে জুনিয়রদেরকে গাইড করতে পেরেছে বলেই কিন্তু আজকে জুনিয়ররা জিতে গেছে। জুনিয়ররা আমার এত এটা ভালো মনে রেজাল্ট হচ্ছে। করেছে, সুতরাং আপনাদের সিনিয়রদের জন্য একটা তালি হয়ে যাক। খেলা তো এইখানে দেখবো না, খেলা তো হচ্ছে দেখবো একদম রিয়েল মাঠেই, মেসি আর নেইমার যেটা খেলবে। ওকে, বাট মেসি আর নেইমার খেলার একটা রিহার্সাল কিন্তু এখানে হয়ে গেল। আপনাদের দেয়া হবে ব্রাজিলের জার্সি, আপনারা সেই জার্সি গিফট করবেন আপনাদের যারা আজকের ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছেন তাদেরকে। কেমন হবে? অনেক ভালো হবে। আপনারা যদি আপনি এই কি জার্সি কখনো পরতে আর্জেন্টিনার চান, জার্সি পরবেন? নো, তাহলে তারা কেন পরবে? হারলো যে এই নাই, অবশ্যই পড়ুক। এমনও তো হতে পারে যে হারে নাই, আপনাদেরকে জেতার সুযোগ করে দিছে। অসম্ভব, আর অনেক ট্রাই করছে কিন্তু হয়নি তো। প্লিজ খেলা দেখতে আসবেন 29 তারিখ রাত 11টায়। না না, আমরা জাপানের যাবো না। সাথে খেলা হবে আপনাদের, তখন বুঝবো হ্যাঁ, আসল খেলা অবশ্যই, কোথায়। অবশ্যই, অবশ্যই। ওকে, আমরা এই তর্কগুলো জমিয়ে রাখবো আমাদের বিতর্ক পরের রাউন্ডের পর্বের জন্য। জন্য। সুতরাং এবং আপনি- আমি যদি একটু ব্রাজিলের যারা উইনার হয়েছেন তাদেরকে জার্সিগুলো তুলে দেবেন, আমাদের আর্জেন্টিনার যে পার্টিসিপেটরা তারা। ছিলেন তারা। ওকে, সবাই তালি হয়ে যাক। ওকে, তারপরে চলে যান, সবাই একটু তালি হয়ে যাক। এরপরে আর্জেন্টিনার আরেকজন প্লেয়ার রয়েছেন এবং সবশেষ, ও সবাই আপু বলছে, তার মানে সবাই সিনিয়র এখানে। খুবই যাই হোক। সুন্দর একটা গেমিং সেগমেন্ট আমরা পার করেছি এখানে, এবং তারা আসলে তাদের এঙ্গেজমেন্ট যেরকম ছিল, তাদের ইনস্ট্রাকশনস যেরকম ছিল, বেশ ভালো। আমি বেশ এনজয় করেছি। আমারও খুব ভালো লেগেছে। তবে